ইয়া হাবিবি কাম টু সৌদি আরব। দেখেন আমার সামনে সিসি ক্যামেরা, এটা এমন সিসি ক্যামেরা আপনার অনেক দূর থেকে সিসি ক্যামেরা ছবি তুলে দেবে। যদি কোনো স্পিড কোনো ব্যাস যদি না লাগে, যদি গাড়ি চালালে তাহলে সাথে সাথে জরিমানা করে দেবে। এটা সৌদি আরব আল কাসিম এলাকায় খুব একটা সুন্দর জায়গা। মিনিমাম আমাদের বাংলাদেশে একটা চট্টগ্রামের মতন জেলা, কিন্তু বড়, বিশাল বড়। দেখুন চট্টগ্রাম কিন্তু অনেক বড়, কিন্তু এই আল কাসিমে কিন্তু বড়। এটা হচ্ছে আল কাসিম, বিশাল বড়। দেখেন পাশে একটা বড় একটা মসজিদ, খুব সুন্দর জায়গা। মাসুদ ভাই, মিনিমাম আপনি তো একবার গেছেন, এখন আরবার যাচ্ছেন, টাকা তো দেবে না? কালকে টাকা দেবে ব্যাংকে আমাদেরকে। শুদ্ধভাবে আসতে পারলে স্যার তো এই বার্ষে হয়তো ভালো আছে, খবর নিক। হ্যাঁ সমস্যা নেই, কেন আমার ইউটিউব এটা আমি বাস যেমন খুশি তেমন বলতে পারবো। একটা বলতে পারবো না, শুধু আমার ওই পার্সোনাল জায়গাটা অন্যজন ভিডিও করি, এখানে যদি আমি আমার ইউটিউবে ছাড়ে দিই তখন আমাকে সাথে সাথে এখানে গ্যাপ মারি দেবে, মানে প্রেপারেশন মারি দেবে, মানে ওইটা ভিডিও আপনি কীভাবে করছেন রিসিভ ধরে দিব এরকমের করে আমাকে, মানে মিনিমাম আমাকে 2 দিন সিঙ্গেল দেবে। ভিডিওর মধ্যে যদি আমি শেষ না করি, ভিডিও যদি আমার নিজের অরিজিনাল ভিডিও না দিই, তাহলে আমাকে মানে একদম 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য বলক করে দেবে। অপরাধ করা যাবে? হ্যাঁ, আমি অপরাধ করলে অবশ্যই সব জায়গায়, এখানে বলি না, যেখানে আপনি অপরাধ করবেন আপনার অপরাধের শাস্তিটা 100% দিতে হবে। আজকে ভিডিওটা অনেক বড় হবে, মিনিমাম 10 মিনিট হবে। এটা হচ্ছে মিনিমাম ফুটবল খেলার মাঠ। দেখেন কয়টা, আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো আছে, কিন্তু আমি খেলছি বাংলাদেশে, কিন্তু আমি চট্টগ্রামের মধ্যে সবাই আমাকে জানে, পতেঙ্গা লাগে, আশফুজ্জামান, সবাই কিন্তু আমি ফুটবল একটা ভালো খেলোয়াড়। দেখেন এই ধরনের মাঠ দেখলে কিন্তু আমার থেকে মানে কিরকম একটু লাগে, সৌদি আরব আসি কিন্তু নিজের থেকে একদম মানে কালি কালি লাগে, মানে পাশে কেউ নাই এরকম, মানে বন্ধুর সময় আড্ডা দেবো এরকম কেউ থাকে না। প্রবাসী জীবনে তো আপনি ডাক্তার, সব কিছু আপনার। দেখেন এটা বিশাল লামনি, দেখেন গভীর একটা লামনি। এটা হচ্ছে বাড়ি হবে, কিন্তু সূর্য তাপমাত্রা কারণে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই তো। দেখেন এটা হচ্ছে সৌদি আরব বাড়ি, খুবই সুন্দর, মানে মিনিমাম 5-5টা হোটেলের মতন। আর আমার ভাইয়া বলি না, স্ট্যাং সত্তরে ধরে লাগছে ইনশাল্লাহ। ছাড়ে দিলে আপনার মনের ব্যক্তিগত ব্যাপার, আমার না। আসলে দেশের মানুষ, দেশের যদি একটু পাশে থাকে, হাসি খুশি সবাই থাকতে চাই। এমন আমাদের সাথে বেশি দিন পরিচয় হয় নাই, 1.5 মাস হয়েছে, ভালো মনে একটা মানুষ হয়েছি আলহামদুলিল্লাহ। প্রবাসী জীবন যদি এরকম মানুষ থাকে একটু ভালো লাগে, সবার সাথে একটু হাসি খুশি থাকতে, একটু ফ্যামিলি আলোচনা করতে, বন্ধুদের সাথে আলোচনা করতে একটু খুবই ভালো লাগে। তেমন সবাই প্রবাসী জীবনে সবাই ভালো লাগে। যখন আমরা দেশে থাকতাম, যখন আমরা অফিস থেকে আসি, চা খাইতাম, আড্ডা দিতাম, সবাই কিন্তু আলোচনা করতাম,
এরকম তো আলোচনা করার মতো মনে হয় যখন আমরা একটু কোনো একটা কাজে যাই গাড়িতে আলোচনা করার জন্য একটু সময় পাই। এখন হঠাৎ দোকান থেকে যাচ্ছি, একটা দেশের লোক আছে এয়ারপোর্ট আনতেছে চাল কাসিম। আমার পাশে দেখেন এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলা, যেমন আমাদের অনেক জায়গায় আছে। ধরো আমার বাসার সামনে চট্টগ্রাম বোট ক্লাব আছে। চট্টগ্রাম বোট ক্লাব একদম পতেঙ্গা কাছাকাছি। সবচেয়ে চট্টগ্রামের বোট ক্লাব হচ্ছে 5 স্টার হোটেল বলে চট্টগ্রামের মধ্যে। তখন এমপি মন্ত্রীরা এখানে থাকে, সুখ সুবিধা অনেক কিছু আছে। এটা হচ্ছে নেভির কিন্তু বোট ক্লাবটা। আর একটা আছে চট্টগ্রাম লেডিসন বুলুট বলে, ওটা কিন্তু ভালো একটা হোটেল। কিন্তু এখানে বাংলাদেশ সৌদি আরব কিন্তু আছে, কিন্তু অনেক প্রবাসী মানুষ থাকে হাজার হাজার। আজকে মানে হয়েছে ভিডিওতে হয়েছে বড় করতেছি একটার মধ্যে মাত্র দিচ্ছি 3 মিনিট। আজকে ভিডিওতে হবে 10 মিনিট, মিনিমাম 10 মিনিট হবে। দেখেন এখানে কোনো পুলিশ নাই। আমাদের বাংলাদেশে যখন পুলিশ থাকে একটা সিঙ্গেল দেয়, এখানে পুলিশ নাই। এখানে নীল লাইট চলতেছে, গাড়ি চলবে, লাল লাইট চলবে, বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এরকম। মাসুদ ভাই এখান থেকে ক মিনিট লাগে আল কাসিম যাইতে এয়ারপোর্টে? 40 মিনিট। তাহলে আপনি 40 মিনিট লাগলে মিনিটে ধরনের কতটুকু টানে গাড়ি? 1 ঘন্টায় মানে এখানে কম মিনিটের উপর টানে না, 180 এরকম টানেন না? এটা কিন্তু মাসুদ ভাই নিজস্ব গাড়ি, ও নিজস্ব গাড়ি, এটা নিজস্ব কিনছে। আর এখানে পার্সোনাল মানে অনেক ভাড়া মারে তহসিল, মানে এখানে সৌদি আরব মিনিমাম বলে তহসিল বলে, আর আমাদের বাংলাদেশে বলে ভাড়া বলে। তাহলে কটা হচ্ছে 2টা হয়ে যায়। তহসিল মানে উনি ভাড়া মারবে, যেখানে মনে এখানে যাবে। হাইয়া মালিক, হাইয়া মাল ভাড়া অনেক রেট আছে। দেখেন এখানে দেখে মিনিমাম কয় সেকেন্ড আপনাদের একটু দেখায় টানিয়ে আমি। দেখেন 43 সেকেন্ড, এখন না 56 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখেন এখানে কিন্তু ক্যামেরা আছে, আপনি সিঙ্গেল অমনোযোগ ছুটে যেতে পারবেন না, সাথে সাথে আপনার জরিমানা হয়ে যাবে। আপনি নিজে বুঝতে পারবেন না কখন আপনার থেকে জরিমানা হয়ে গেছে। ধরো আপনার 1 দিন পরে 2 দিন পরে SMS চলে আসবে, আপনি এরকম করছেন, টাকা কাটি পারবে। সবাই কিন্তু সৌদি বলেন, আমাদের বাংলাদেশি, ইয়ামেনি, মাসিডি, পাকিস্তান, অনেক দেশে মানুষ আছে এখানে। এক এসএম সবার জন্য এক সমান। ইনশাল্লাহ সবাই একটু ভালো থাকবেন, সুখে থাকবেন। মাত্র 1 সেকেন্ড গাড়ির রো এখন চলে যাবে, সেকেন্ড শেষ। মাসুদ ভাই বেশিরভাগ ভিডিও করলে সবসময় কোনো একটা মনে করে মানে ক্যামেরাম্যান এরকম বলে না মাসুদ ভাই? মানে আমি আজকে একটু ভিডিও করতেছি, মানে ক্যামেরাম্যান হয়ে যাবো। এদিকে যাবো না সকাল থেকে? এদিকে গেছি মনে হয়। হ্যাঁ এয়ারপোর্টে যাই। আমি কিন্তু সকালবেলা গেছি, কিন্তু ভুলে গেছি গে, মানে সকালবেলা এদিকে চলে গেছে, বলছে সোজা গেছি গে। আচ্ছা দেখে আমার পাশে একটা হচ্ছে খেজুর গাছ। এখানে খেজুর ধরবে গরমকালে, শীতকালে কোনো খেজুর ধরবে না, গরমকালে খেজুর ধরবে। সামনে কিন্তু খেজুর বাগান অনেকগুলো আছে। দেখেন এটা সব কিছু খেজুর বাগান, খেজুর কিন্তু ধরছে, কিন্তু কেমন দূরত্বের দিকে দেখা যাচ্ছে না, হালকা পাতে দেখা যাচ্ছে। খেজুর বড় হতে অনেক একটু সময় লাগবে, গরমে আবহাওয়াতে খেজুর বড় হবে। সৌদির মধ্যে বিশাল বিশাল জায়গা পড়ে রয়েছে, অনেক জায়গা। মানে হচ্ছে ভারতের মতো দেশ, মানে ভারত একটু ছোট হবে সৌদি আরব, কিন্তু ভারত হচ্ছে অনেক বড় দেশ। এটা হচ্ছে ক্লাব, এখানে বিয়ে শাদী হয়, অনুষ্ঠান হয়, এটা হচ্ছে ক্লাব। অনেক মানুষ মনে করে সৌদি আরবে ক্লাব নাই, ক্লাব আছে। কিন্তু আমরা কিন্তু বিয়ের কাজ করি, ক্লাবে কাজ করি, কিন্তু অনেকগুলো বিয়ের কাজ করি। 30 তারিখে একটা বিয়ের কাজ আছে, ওইটা হচ্ছে আবার নতুন অর্ডার পাইছি 30 তারিখ, 2 দিন কাজ করতে হবে এখানে। মানুষে বলে সৌদি আরবে ক্লাব নাই, না ভাই ক্লাব আছে।
ক্লাব আছে, ওদের আড্ডা আছে। আড্ডা যেটা বলে এটা হলো এস্তারা। এস্তারার মধ্যে ওটা ধরেন গায়ে হলুদ হয়, বার্থডে হয়, অনেক অনুষ্ঠান হয়, এটা ওটা এস্তারা বলে। এস্তারা মানে একটা হোটেলের মতন, মানে তারা 20-25 জনের আয়োজন করতে পারবে, এরকম এস্তারা বলে। এটা হচ্ছে ফ্যাক্টরি ফার্ম। এখানে তেল গ্যাস নেই, এখানে সবগুলো তেলের উপর গাড়ি। আর আমাদের বাংলাদেশে গ্যাসও আছে, তেলেরও আছে, দুটোটা আছে। কিন্তু যার দেশের জন্য তার জন্য ভালো সেটা না। সৌদি আরবের তেলের দাম কম, কেন সৌদি আরবের তেলের কারখানা বেশি, তেলের নিচ থেকে তেল পড়ে, সেই কারণে। দেখেন এখানে শ্বাস করছে, এটা মনে কি শ্বাস যায় না? হ্যাঁ, এটা হচ্ছে গাছের শ্বাস করছে। এখানে হচ্ছে মাটি খুবই কম, বেশিরভাগ বালি। এই গাড়িটা কিন্তু আমি সকালবেলা দেখছি, এখানে প্রায় এখনো আছে গাড়িটা, মনে হয় এখানে কিছু হয়েছে। ও দেখেন এখানে উড, দেখেন উড এখানে আছে, ওগুলো উড। কিন্তু আমি নতুন, আমার মাসুদ ভাই মিনিমাম 20 বছর হবে না। আপনার সৌদি কত বছর? মাত্র 4 বছর। আমার মাসুদ ভাই মাত্র 4 বছর। আমি কিন্তু 17 মাস পার হয়ে গেছে। কিন্তু নতুন, অনেক নতুন, কিন্তু অনেক কিছু বুঝি, অনেক কিছু বুঝি না ভাষার মধ্যে। কিন্তু সৌদি আরবের মধ্যে একটা কথা আপনাকে চিন্তা করতে হবে, অনেক পুরুষ মানুষকে ছবি তুলতে ডিসিশন নিতে হবে, বা আপনাকে একটা ছবি তুলতে হবে, এরকম নিতে হবে, ওনার থেকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু আপনি যদি ওনাকে জিজ্ঞেস না করে যদি আপনি একটা ছবি তোলেন, তাহলে আপনাকে সাথে আপনাকে পুলিশে ধরে দেবো, 10,000 রিয়াল, 5,000 আপনাকে জরিমানা করে দেবো। তাই বলে যারা ক্যামেরাম্যান আছেন, যারা ভিডিও করেন, তারা আপনার বন্ধু বলে, হিন্দি থেকে জিজ্ঞেস করতে হবে। যারা আপনার পাশের দেশ ভারত, আপনি বাঙালি, কিন্তু ওদের থেকে জিজ্ঞেস করতে হবে। আপনি যদি জিজ্ঞেস না করেন, ও হিন্দি মানুষ আপনার ফ্যান বন্ধু পুলিশে ধরা দেবে, মানে আমাকে ছবি দিয়েছে, আমাকে জিজ্ঞেস করেনি, তাহলে ওই বন্ধুটা আপনাকে চুরি মারি দেবে। সেই জন্য বলতেছি, যাকে নিয়ে একটা ছবি তুলবেন, যাকে নিয়ে ভিডিও করবেন, তারা কিন্তু ওর থেকে পারমিশন নেবেন। এটা কিন্তু বাংলাদেশ না, এটা কিন্তু সৌদি আরব। আমি কিন্তু ভিডিও করতেছি, রোডে আবহাওয়া মানে একটু দেখাতেছি, যখন আমি ফুলের ভিডিও ছাড়ি, কিন্তু আমার বন্ধুর সাথে আড্ডা দিই, এরকম ভিডিও করি। আজকে ডাইরেক্ট ভিডিও করতেছি, লং ভিডিও, মিনিমাম একটা ভিডিও হবে 15 থেকে 20 মিনিট ভিডিও হবে, এখন 12 মিনিট হয়ে গেছে। তাই বলি অনেক মানুষই মনে করে ইউটিউবের মধ্যে বলেন, টিকটকের মধ্যে বলেন, ফেসবুকের মধ্যে বলেন, ভিডিওতে মানে ভিডিও মানে একটা ব্যবসা, ইউটিউব মানে একটা ব্যবসা, অনেক কিছু ব্যবসা। কিন্তু এমন একটা ব্যবসা করবেন না যে আপনার সম্মানটা গতি হবে, এরকম কখনো চাবেন না। আপনি সম্মানটা টিকে রাখতে চাইবেন, কারণ আপনার ভিডিওতে সবাই দেখতেছে, আপনার বন্ধু বলেন, আপনার ভাই বলেন, সবাই কিন্তু ফ্যামিলি দেখতেছে। তাই এমন একটা কাজ করবেন না যে, এখন দেখতেছি আমাদের বাংলাদেশে ইউটিউবের কতগুলো আছে বউ ব্যবসায়ী বলে ইউটিউবের মধ্যে, টিকটকের মধ্যে, ফেসবুকের মধ্যে। দেখেন জামাই বউকে নিয়ে ব্যবসা করে, ভিডিও করতেছে, লাইনে ভিডিও করতেছে। এমন একটা কাজ করবেন না যে আপনার সম্মানটা ক্ষতি হয়ে যাক। কিন্তু আপনি একটা কথা বলতে পারবেন, ও তো আমাকে কেঁদে দিচ্ছে না, ও কিন্তু এত চলে কেন? ভাই, আপনি চলে না পড়ে না, এটা হচ্ছে আপনার মনোবৃত্তির ব্যাপার। কিন্তু আপনার জীবনটা আপনারটা ঠিক লাগবে না, কেন আপনাকে 10 জন কিছু না বলবো। আপনি ভিডিও করতেছেন, সবাই কিন্তু আপনার সুনাম করার জন্য, এটা মাথা লাগে কাজ করবেন। উল্টো পাল্টা কাজ করলে আপনার জীবনের সংসারের ক্ষতি, আপনাকে অনেক কিছু বলবে, আপনার ভাই বলবে, আপনার ফ্যামিলি বলবে। এটা হচ্ছে আপনারা মেনে চললে সবাই জন্য ভালো। কিন্তু আপনি হ্যাঁ আমার বউ আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, কিন্তু আমি বিয়ে করছি 2017 সালে। তাও কিন্তু আমার এই জীবনে, আমার ফেসবুকে বলেন, আমার ইউটিউব বলে, আমার একটা ফ্যামিলি, আমার বউর একটা ছবি থাকবে না, কেন নারী ভিতর থাকবে। তাই বলি এ ধরনের কাজ থেকে আমরা দূরে থাকবেন। আর একটা আছে আমাদের বাংলাদেশে ইউটিউব 24 মধ্যে কাজ করে, সুন্দরবন নিয়ে, মোহাম্মদ আনিসুল হক, একটা খুব একটা ভালো মনের মানুষ। ওনার সাথে সবাই পিকনিকে যায় সুন্দরবনে। আর সুন্দরবনে তো জানেন, সুন্দরবনে সন্ত্রাস আছে, কিন্তু ওনার কারণে সন্ত্রাস কিন্তু অনেক নাই এই সুন্দরবনে। কিন্তু আমার মাসুদ ভাই জানেন না, সুন্দরবনে ইউটিউবে একজন আছে, 20 চ্যানেলে কাজ করে সুন্দরবনে। হ্যাঁ, মোহাম্মদ আনিসুল হক ওর নামে এরকম একটা আছে ইউটিউব। কিন্তু উনি বিভিন্ন সুন্দরবনে এই ধরনের নিয়ে আলোচনা করে, সুন্দরবন নিয়ে ভিডিও করে,
খুবই ভালো একটা মনের মানুষ। ওনার ভিডিওতে আমি দেখি এনি টাইম লাইক করে কমেন্ট করি, কিন্তু একটু বেশি হাসি খুশি। আমার মাসুদ ভাইকে দেখাবো ওনার ইউটিউবটা, উনি দেখলে বলতে পারবে। বাস এটা মধ্যে আমি কথা বলছি। এখন দেখবো আপনাদের খেজুর বাগান। দেখেন বিশাল খেজুর বাগান। আজকে ভিডিও হচ্ছে অনেক অনেক বড়। দেখেন আমার একটু এখন আবার কমে গেছে, এখন আবার পাওয়ার বাড়া দিছি। Let's go Al Qasim Airport. এটা কিন্তু লামুনি, বিশাল লামুনি। মানে এটা হচ্ছে মরুভূমির মতো জায়গাও। দেখেন পাশে দেখতেছেন ওটা হচ্ছে সৌদির বাড়ি। এরকম মানে একটা বাড়ি আছে, অনেকগুলো বাড়ি হয়ে গেছে, কিন্তু মানুষের মনে করে ভাই দোকান বাড়ি কই? এখানে সবকিছু আছে। এখানে আপনার কোনো কিছু অফার থাকে না। আপনার গাড়ি অনেক কিছু সমস্যা, অনেক কিছু ডাকাতি, অনেক কিছু ডাকাতি খুবই কম। আবার একটা কথা, সৌদি আরবের মধ্যে একটা কথা বাইরে হয়ে গেছে, সৌদি পুলিশের শুধু বলে আমাদের বাংলাদেশের মানুষকে ধরে। এটা হচ্ছে ভুল। কেন ভুল বলতেছি? এখানে আপনি আছেন অন্য আন্ডারে কফিলে, আপনি কি করছেন একটু 19-20 কারণে আপনি পালাই গেছেন গা, তাহলে উনি কি করছে আপনাকে মানে মামলা করে দিছে। কিন্তু আপনি ফিরে ভিজে আসছেন, ওনাকে প্রতি মাসে টাকা দিতে হয়, 500 টাকা দিতে হয়, 300 টাকা দিতে হয়, আপনার নিজের একামা সব কিছু আপনার। এটা কিন্তু আপনার বলে আপনি ওনাকে টাকা না দিয়ে চলে গেছেন। উনি কি করছে, ওনার লাইসেন্স দিয়ে আপনাকে বের করছে, ওনার কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু যার লাইসেন্স দিয়ে খুলে মানে আপনি মানুষ, আপনি লাইসেন্স দিয়ে খুলছেন আমলের জন্য, কিন্তু ওনারা মনে করে আপনি অনেক, আপনার লাইসেন্স বড়, আপনি অনেক টাকা ইনকাম করতেছেন। এরকম সৌদি সরকার একটু জানা হয়ে যায়, মানে সেই জন্য এই ধরনের লোকগুলো বেশি ধরে। কিন্তু কেউ আছে উমরা বেছে নিয়ে আসে, পালাই যায়, এখানে তাকিয়ে যায়, এই জন্য এই ধরনের লোকগুলো ধরে। বলে আমাদের বাংলাদেশে একটা কি জনসভা হয়েছে, সৌদি সরকারকে অসম্মানী করছে। এটা হচ্ছে ভুল ধারণা, এটার জন্য লোক ধরে না। একটা লোক ধরে যে প্রতি বছর লোক ধরবে, যখন হজের দিনে আসবে ওরা লোক ধরবে 100%। আমি যেটুকু জানি, আমি 2 বছর 17 মাস হয়েছে, তখন আমি যখন আছি তখন লোক অনেক ধরছে, এখন ধরতেছে। মাসুদ ভাই কি বলেন, লোক ধরতেছে কি কারণে? কিন্তু মাসুদ ভাই কিন্তু জানেন 4 বছর হয়ে কিছু, কিন্তু আমার কফিলও ডিআইজি পুলিশ অফিসার, উনিও আমাদেরকে বলে, আলোচনা করে। খুবই ভালো মনের মানুষ কফিলটা, আমাদের কফিলটা। আর মাসুদ ভাই আমার সাথে আরো বেশি জানবে, জানলো। কিন্তু আমরা ইউটিউবে বেশি দেখি, কোথায় কোন জায়গায় আমাদের বন্ধু বান্ধব আছে, অনেক জায়গায় আমরা একটু বুঝি। কিন্তু মাসুদ ভাই সারাদিন লোডে গাড়ি থাকে, কিন্তু মাসুদ ভাইকে ধরে, কিন্তু মাসুদ ভাইকে তো কখনো বলে না যে আমাকে ধরে পালাই পুলিশে পাঠা দিছে, এরকম কখনো করে না। ওরা কখনো এই ধরনের ভুল কাজ করবে না। আপনি নিজের ভুল কারণে দেশের অপমান, দেশের সাথে মানুষ অনেক কিছু, অনেক দেশের সম্মান ক্ষতি হয়ে যায়। একটা কথা নিয়ে অনেকে টানাটানি, অনেক কিছু, মানে টিকটক বলেন, ফেসবুক বলেন, এই কথা শুধু বাংলাদেশে আন্দোলন করছে কেন, আমাদের ফেরে লাথি দিছে, এরকম। এটা সবচেয়ে ভুল। এটা হচ্ছে আপনি অন্য জায়গায় পালাই গেছেন গা, ওনাকে টাকা দিচ্ছেন না, তাহলে এটা আপনার ভুল। তা আপনি কেন পালাই গেছেন? এটা আপনার সবচেয়ে ভুল ধারণা আপনার। এই জন্য বলবেন, বুঝে শুনে কথা বলবেন, দেশের কখনো সম্মান ক্ষতি করবেন না। আপনি সৌদি আরব সারা জীবন থাকবেন না, 30 বছর হলে আপনি বাড়ি চলে যাবেন, দেশে চলে যাবেন, আপনার দেশের মাটি হবে, তাই বলে দেশে কখনো ক্ষতি করবেন না, বুঝছেন? এখন হচ্ছে ভিডিও লাস্টিকে মাত্র 2 মিনিট আছে। এটা দেখাবো খেজুর বাগান। এটা হচ্ছে মরুভূমির মতন। এখানে যারা মাজারা বলে, উট, ছাগল, গরু সবাই কিন্তু এখানে। এটা দেখেন মরুভূমি একদম এমনই, সেম টু সেম বান্দরবান। আপনি বান্দরবান বলে তানচি, নীলগিরি, নীলচহর, চন্না মন্দির, মানে এই ধরনের, তারপর লাঙ্গামাটি, কাগাছড়ি, এই জায়গায় কিন্তু লামুনি অনেক। কিন্তু এটা হচ্ছে মরুভূমি একটা জায়গায়, যারা এখানে উট, ছাগল অনেক কিছু এখানে পারে। বাঙালি বলে, হিন্দি বলে, মাসুরি বলে, অনেকজন থাকে। খেজুর বাগান এখানে হচ্ছে সৌদির সবচেয়ে প্রিয় ফল ফ্রুট হচ্ছে খেজুর। এই যে সবচেয়ে প্রিয় ফল ফ্রুট হচ্ছে খেজুর। খেজুরটা সবচেয়ে প্রিয়। দেখেন এটা হচ্ছে মাজারা, মানে এটা হচ্ছে, এটা মানুষ থাকে কেন, একটা বাড়ি না, এটা রাস্তার মতন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। এ হচ্ছে ভিডিও লাস্ট। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।